এমপিও না নিয়ে বাড়ি ফিরে যাব না। কত পুরুষ টিচারের বউ চলে যায় যে না আজকে বেতন পায় না, সে আমার ভরণ পোষণ দিতে পারে না। আমি এখানে এসেছি এমপিও পাওয়ার আশায়, ডু অর ডাই থিম নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এখানে এমপিও না নিয়ে বাড়ি ফিরে যাব না, এমপিও না নিয়ে বাড়ি ফিরে যাব না, আমরা বাড়ি ফিরে যাব না, বাড়ি ফিরে যাব না। আমাদের এখানে যে শিক্ষকেরা আছে মানবেতর জীবনযাপন করছে, এখানে কোনো শিক্ষক এরকমের আছে টাকা ধার করে নিয়ে আসছে এখানে আন্দোলনে এবং সে ঋণ করে আসছে, তারপরে দেখা যায় যে স্যারেরা টাকা নিয়ে আসছে এমনভাবে কোনো সম্পদ বিক্রি করে, তারপর বউর গহনা বিক্রি করে এখানে আসছে, যে কারণে আন্দোলনেও আসতে হবে। আমাদের এমপিও চাই। এখন এই যে বিষয়গুলা এটা সরকার কেন যে দেখে না, বোঝে না, এটা আসলে আমাদের দুর্ভাগ্য। এই টিচারের মাধ্যমে কিন্তু এই যে সচিবরা শিক্ষা গ্রহণ করে, যে সচিব হয়েছে আমাদের টিচার, এমনও টিচার আছে যারা নন এমপিও স্কুল কলেজ মাদ্রাসা থেকে পাশ করে তারা সচিব হয়েছে, কিন্তু তাদের এই বোধগম্যটা হয় না যে এই শিক্ষকরা বেতন ছাড়া দিনের পর দিন কেউ 25 বছর 30 বছর চাকরি করছে বেতনবিহীন, যে কারণে আমরা এত বছর আমরা অনেকে মৃত্যুবরণও করছে, কিন্তু এমপিও নন এমপিও হয়ে যেতে পারে নাই। ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, এই প্রত্যয় আমাদের যে ডু অর ডাই এমপিও যে কোনো মূল্যে দিতে হবে, নতুবা আমরা এই রাজপথে মৃত্যুবরণ করব, তবু আমরা যাব না। আমরা ব্যর্থ হয়েছে, সেই প্রতিশ্রুতি রাখিনি, পরে টাকা না রাখার কারণে আমরা পরবর্তী আবার 3 দিনের আন্দোলনে আসছিলাম। 3 দিনের আন্দোলন করলে আপনারা বাসায় যান, আপনাদের এমপিও দেওয়া হবে। সেখানকার প্রত্যেক সপ্তাহে বলে এ সপ্তাহ নয় পরের সপ্তাহে প্রজ্ঞাপন দেবো, এ সপ্তাহ নয় পরের সপ্তাহে প্রজ্ঞাপন দেবো। একটা কর্মকর্তা যদি এরকম প্রশ্রয় দিতে মিথ্যা বলতে বছরের পর বছর মাসের পর মাস যায়, তাহলে সে শিক্ষা কর্মকর্তা হলো কি করতে? বেতন নেই আমাদের মানবতার জীবন, কেউ আল্লাহর রাস্তা চলে। কারণ একটা ভ্যানালা দেখেন প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করে, একটা ভ্যানালার মতো একটা নন এমপিও টিচার চলতে পারে না। এখন আপনারা জানেন যে দ্রব্যমূল্যের দাম কত। আমি এমন পজিশনে যে না খাতি পেরি মারা যাওয়ার মতো, কিন্তু বাইরে সামাজিকতা রক্ষা করার জন্য তাদের পোশাকও করা লাগে। একটা পোশাকের দাম কত, ওই জন্যই কত পুরুষ টিচারের বউ চলে যায় যে না আজকে বেতন পায় না, সে আমার ভরণ পোষণ দিতে পারে না। তাই একজন শিক্ষক হতে গেলে 1 থেকে মাস্টার্স পাস করা লাগে। সেই মাস্টার্স পাস করে যদি সরকারের কাছে আমার দাবি যে 1 থেকে মাস্টার্স পাস করে একটা শিক্ষকের যদি বউ না থাকে, তাহলে সেই আমরা লেখাপড়া শিখেছি কি জন্য, এইটা তার কাছে আমার দাবি।